বন্ধুরা, শুধুই খাবার দাবারের দোকান, আর কিছু নেই, শুধু খাবার দাবার। বাস স্টপেজ, দূরপাল্লার বাস যাচ্ছে। দূরপাল্লার বাসে যাওয়া যেতে পারে, ভিডিও খুব ভালোই হয়। এদিকে কি আছে? উড়ছে পাখি নীল আকাশে। একটু বাইরে যাওয়া যাক। উড়ছে পাখি নীল আকাশে। বিল্ডিংয়ের মধ্যেও পাখি চলে আসছে, তো এরা জানে যে অনেক ফাঁক ফোকর আছে, বেরিয়ে যেতে পারবে এবং ভিতরে ঢুকলে বেশ খাবার টাবারও পাওয়া যেতে পারে। সো আমরা মানুষরাও অনেকটা পাখির মতো, যেখানেই কামাই রোজি দেখি চলে যাই, নয় কি? মানুষের জীবন আর পাখির জীবনে অনেক মিল আছে। অ্যাটলিস্ট এই যে উড়ে বেরিয়ে নিজের খাবারের জন্য। আচ্ছা, আজকে আর বাসের দিকে যাই না, বিকজ সন্ধ্যা হয়ে গেছে। এগুলি দূরপাল্লার বাস, ডেস্টিনেশনের মধ্যে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, অ্যান্ড দেন ফিরে আসাটা একটা ঝামেলা হবে। এমনিতেই পরন্ত বিকেল। কালকে শনিবার এবং পরশু রবিবার, দুটো দিন অনেক দূরে দূরে যাওয়া যেতে পারে। আজকে বাড়ির আশপাশেই থাকি, সেটাই বেটার। এই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাঁশ এভাবে নিয়ে যাওয়া হয় এগুলি থেকে, ওই যে কোনো রং করলে কোনো বিল্ডিংয়ের যে মাচা তৈরি করা হয়। এই যে দেখুন এই গাড়িগুলি, হ্যাঁ সেই গাড়িগুলি নিয়ে যাচ্ছে কোথাও, নিয়ে রাখবে সেই গ্রাম অঞ্চলের দিকে কোথাও, বা তাদের যেখানে ফ্যাক্টরি আছে বা স্থান আছে। এবং যেই শহরের যেই জায়গাতে এই কাজগুলি দরকার হবে সেখানে তারা নিয়ে আসবে এবং ভাড়া খাটবে আর কি, যতদিন লাগে, এবং গাড়িতে করে পৌঁছে দেবে নিজেরা এবং গাড়িতে করে নিয়ে যাবে নিজেরাই। সো এটা হচ্ছে একটা এমন বিজনেস যে বাসগুলি আপনি রাখতে পারবেন না কিন্তু কোথাও, ওগুলি কাজ শেষে আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে রাখার জায়গাতে। এমনিতে রাস্তায় রাখা যাবে না, কিন্তু দেখুন রাস্তা খালি, এখানে কোনো ইট বালি সুরকি আমাদের দেশে যেমন রাখা হয় না, ঠিক তেমনি কিন্তু একদম সম্ভব হবে না, কখনো না, কোনোভাবেই না। অনেক বড় ফাইন হয়ে যায় তাতে। সো আমাদের দেশটা গড়ে তুলতে হলে আমাদেরকে এই সব বেসিক যে নাগরিক অধিকার সেগুলি সমন্বিত করতে হবে। মানে একটা নাগরিক যদি চলার পথে নির্বিঘ্ন চলতে না পারে, রাস্তা হচ্ছে সকলের জন্য, সেখানে যদি বাঁশ পড়ে থাকে, সেখানে যদি কাঠ ইট সুরকি পড়ে থাকে, বাচ্চারা ব্যথা পেতে পারে, অনেক কিছু। একটা আদর্শ সমাজ, একটা আদর্শ দেশ হতে হলে নাগরিকের সুষ্ঠু জীবন বিধান নিশ্চিত করা সরকার তথা স্থানীয় সরকারের বিশেষ করে একদম জরুরি তাদের পক্ষে।